चा सालो फाइने लोकसभा चंगबारनो बसकांगो तनै सालथां त्रिपुरा लोकसभा आचुक थायो इंडिया एलायंस नि बातायनाय आशिष कुमार साहानो तै खलाइजाखा चंगबारनि पिरमुं मानजाखा इंडिया एलायंस नि बातायनाय आशिष कुमार साहाते सीपीआईएम नि आदंग्रक आबहायगन आसाला उदयपुर बखास्तिनि जामजुरि आमसनि काक्रा बन खलाइजाकमानि मिसिलते लकुथम बान्दावो कक्सागा सालथां त्रिपुरा लोकसभा आचुक थायो इंडिया एलायंस नि बातायनाय आशिष कुमार साहाते सीपीआईएम नि आदंग्रक আমাদের 4টি ব্যাংকের 11টি অ্যাকাউন্ট সহ আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই নির্বাচনে যেন আমরা অর্থ খরচ করে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি, বিজেপি দল যেন অনায়াসে এই অর্থের দুর্বলতার কারণে অসঙ্গতির কারণে তারা যেন জয়লাভ করতে পারে, এর জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গতকাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যেটা ভারতবর্ষের নজিরবিহীন ঘটনা, রাজনৈতিক দলগুলি তারা প্রতি বছর একটা আর্থিক হিসাব নিকেশ তারা নির্বাচন কমিশন এবং আইটি ডিপার্টমেন্টের কাছে তারা রিটার্ন রূপে দিয়ে থাকে। কংগ্রেস দল প্রতি বছর এই অর্থনৈতিক আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার সত্ত্বেও আইটিকে অপব্যবহার করে প্রথমে অ্যাকাউন্ট সিল করা হয়, তারপর একটা নোটিশ দিয়ে ব্যাংকের যে আমাদের অর্জিত অর্থ, ক্রাউড ফান্ডের টাকা, আমাদের দলের সদস্যদের চাঁদার ভিত্তিতে যে অর্থ আমরা আদায় করে ব্যাংকে গচ্ছিত রেখেছিলাম, তার একটা বিপুল পরিমাণ অর্থ প্রায় 115 কোটি টাকা তারা ব্যাংক থেকে আইটি ডিপার্টমেন্ট সেটাকে গ্রুপ করেছে, সেটা তারা তুলে নিয়ে গেছে। তারপরেও গতকাল যে ঘটনা ঘটেছে এটা ইতিহাসে বিরল। 1836 কোটি টাকার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কংগ্রেস দলের কাছে নোটিশ পাঠিয়ে সেই অর্থ রাশি জমা করার জন্য তারা সেখানে আমাদেরকে একটা নোটিশ প্রদান করেছে, যা কংগ্রেস দলের পক্ষে আগামী দিন তার যে রাজনৈতিক লড়াই, তার যে রাজনৈতিক প্রচার করা, নির্বাচনে লড়াই করার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থ কোনোভাবেই আজকে কংগ্রেস দল নির্বাচনে খরচ করতে পারছে না। সবাই মিলে আমরাও পশ্চিম ত্রিপুরা আসনে শ্রদ্ধ আশিষ কুমার সাহাকে কংগ্রেস দলের মনোনীত প্রার্থী ইন্ডিয়া ব্লকের সমর্থনে আমরা দাঁড়া করিয়েছি। পূর্ব ত্রিপুরাতে সিপিআইএম এর নেতা রাজেন্দ্র রিয়াংকে এই ইন্ডিয়া ব্লকের প্রার্থী করা হয়েছে। একটা নতুন পরিস্থিতি দেশে, এরকম আমাদের রাজ্যের মানুষ কমেই দেখেছেন যে আমরা কমিউনিস্টরা, কংগ্রেসরা সবাই একসাথে মিলে আওয়াজ তুলছি যে দিল্লিতে আমাদের এই দুটো আসন থেকে ইন্ডিয়া জুড়ে প্রার্থীকে পাঠাতে হবে। কেন পাঠাতে হবে? আজকে স্বাধীনতার 76 বছর পরে যেই দলটা সরকার চালাচ্ছে, আমরা মনে করছি এই সরকারটা অগণতান্ত্রিক উপায়ে দেশের সমস্ত কিছু ঐতিহ্য চুরমার করে দিতে চাইছে। আমরা সবাই জানি, আমরা স্বাধীনতার আগে কেউ জন্মগ্রহণ করি, ইতিহাস থেকে জেনেছি, পূর্বপুরুষ থেকে জেনেছি যে আমাদের দেশে ব্রিটিশরা শাসন করেছে। তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস, কমিউনিস্টরা, ভারতবর্ষের প্রায় সব রাজনৈতিক দল ব্রিটিশদের তাড়ানোর জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। একমাত্র 1925 সালে তৈরি আরএসএস, তারা এই স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেননি। তাদের এই উত্তরসূরি হলেন বিজেপি। তারা আজকে ভারতবর্ষের দেশপ্রেমের কথাও বলছেন, আপত্তি নেই, নিশ্চয়ই তারাও দেশপ্রেমিক হতে পারেন, হতে পারবেন না কেন? কিন্তু আমরা লক্ষ্য করছি সেই স্বাধীনতার জন্য আমাদের বীর পুরুষরা, আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছেন, আজকে সেটাকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছেন। স্বাধীনতার স্বপ্নকে সাকার করার জন্য আমাদের দেশে একটা সংবিধান তৈরি হয়েছে, যে সংবিধানের মধ্যে ভারতবর্ষে কি করে এক থাকবে, কি করে শাসিত হবে,
আইন তৈরি করবে, এই আইন প্রশাসন প্রয়োগ করবে। যদি ভুল ত্রুটি থাকে, সংবিধান মতো না হয়, তাহলে বিচার ব্যবস্থা তার সুস্থ সমাধান করবে। আমরা আজকে 14 সালে যারা সরকারে এসেছেন, আজকে দ্বিতীয় যে 5 বছর তারও প্রায় শেষ। এই 10 বছরে আমরা লক্ষ্য করছি স্বাধীনতা শহীদদের স্বপ্ন, ঐক্যবদ্ধ একটা ভারত, স্বাধীনতার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মহিলা পুরুষ যুবক ছাত্র কৃষক সবাই সংগ্রাম করেছেন, সবাই জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা এনেছেন। তার জন্য ভারতবর্ষ সংবিধান এমন ভাবে তৈরি করা হয়েছে যে যাতে একটা ঐক্যবদ্ধ ভারতবর্ষ থাকে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।